ভাই ইলেকট্রনিক্সের প্রাইস যেভাবে বাড়তেছে, আমাদের রেগুলার ইউসেজের যেসব বেসিক গ্যাজেটসগুলো আছে লাইক পাওয়ার ব্যাংকস, স্মার্ট ওয়াচেস, ইয়ারফোনস ইত্যাদি জিনিসগুলা এখন আর কমের মধ্যে খুঁজতে গেলে ভালো কিছু পাওয়া মুশকিল। যে কারণে আমি খুবই এক্সাইটেড আপনাদেরকে এই নতুন ব্র্যান্ডটার সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। দে আর কল্ড রেসি। এখন নতুন বলতে রেসি আসলে নতুন কোনো নাম না, তারা বাংলাদেশে এক্সিস্ট করতেছে বেশ অনেক দিন যাবতই। তাছাড়াও ইন্টারন্যাশনালি তারা একটা ভালো পরিচিতি অর্জন করছে। ওয়ার্ল্ডের 40টার চেয়েও বেশি কান্ট্রিজে পাওয়া যাচ্ছে রেসির প্রোডাক্টস। আর চায়নায় গেলে তো দেখবেন মোটামুটি প্রত্যেকটা শপিং মলসেই রেসির প্রোডাক্টস অ্যাভেলেবেল আছে। অ্যাপেল স্টোর, অনার, ওপো আর ভিভোর মতো ব্র্যান্ডসদের ফ্ল্যাগশিপ স্টোরে দেখা যায় এই রেসি ব্র্যান্ডটাকে, এবং তাদের নিজস্ব একটা কর্নার আছে এই সমস্ত বড় বড় নামি দামি ব্র্যান্ডসদের শোরুমে। সো দেয়ার হ্যাজ টু বি সামথিং স্পেশাল। ওয়েল, গুড নিউজ ইজ বাংলাদেশের রেসির অথরাইজড ডিস্ট্রিবিউটর টেক টাইম থেকে আমাদেরকে এক গাদা প্রোডাক্ট সেন্ড করে দিছে। আর এত প্রোডাক্টসের মধ্যে আমার পার্সোনালি ইন্টারেস্টিং মনে হয়েছে এমন কিছু প্রোডাক্টসেরই ফার্স্ট ইমপ্রেশনসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলেন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, আউট অফ এভরিথিং আমরা স্টার্ট করব তাদের পাওয়ার ব্যাংক লাইন আপটা নিয়ে। এখানে একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে ফ্ল্যাগশিপ লেভেল পর্যন্ত পাওয়ার ব্যাংকস আমি দেখতেছি। মূলত 10,000 এবং 20,000 mAh এ তারা ফোকাস করে। এর মধ্যে 10,000 mAh পাওয়ার অ্যান্ড 20,000 mAh পাওয়ারের আমি কিছু ট্রেডিশনাল কেবল ছাড়া অপশনস দেখতেছি। তবে আরো কিছু পাওয়ার ব্যাংকস দেখতেছি যেগুলো এখন সবাই খুঁজে, অর্থাৎ কেবল যুক্ত পাওয়ার ব্যাংকস। আর যাদের একটু হেভি লোডস লাগে তাদের জন্য এই ধরনের কিছু স্পেশাল পাওয়ার ব্যাংকস আছে যেগুলোতে কেবলতে অ্যাটাচড আছে, তার সঙ্গে এগুলো 65 ওয়াট পর্যন্ত ক্যাপাসিটি আউটপুট করতে পারে, অর্থাৎ ভাই আপনি এটা দিয়ে একটা ল্যাপটপও চার্জ করে ফেলতে পারবেন। আচ্ছা, তারপরে আসি ব্লুটুথ স্পিকারসে। এখানে 20 ওয়াট থেকে শুরু করে 30 ওয়াটস পর্যন্ত অপশনস আমরা দেখতে পারতেছি। এগুলো হচ্ছে বড় সাইজের স্পিকারস অবভিয়াসলি। একটা RGB যুক্ত স্পিকারও আমরা দেখতে পেলাম, যেটা দেখতে খুবই সুন্দর। স্পিকারগুলো আসলে আমার প্রপারলি টেস্ট করে দেখা লাগবে, তবে হাতে ধরে ভালোই লাগতেছে, সলিড একটা ভাব, ওয়েল বিল্ট লাগতেছে, আর ম্যাটেরিয়াল চয়েসেস গুলাও ফিলস গুড। তবে শুধু যে বড় স্পিকারস তা কিন্তু না, তাদের কিছু ছোট্ট পোর্টেবল স্পিকারসও আছে, এগুলো 5 ওয়াট ক্যাপাসিটির। তবে ভাই 5 ওয়াটের ছোট্ট একটা স্পিকার হইলে কি হয়েছে, এগুলাও কিন্তু খুবই ওয়েল বিল্ট মনে হয়, অ্যান্ড টেকটাইল একটা ভাব আছে। ডিজাইন ল্যাঙ্গুয়েজ ওয়াইজও কিন্তু পছন্দ হওয়ার মতো। আমার কিন্তু অলরেডি একটা পছন্দ হয়ে গেছে এই W43 মডেলের স্পিকারটা। আমি অলরেডি টেস্ট করে দেখছি বিহাইন্ড দ্য সিনস, অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি সো নাইস। মানে প্রাইস যদি আমরা বিবেচনা করি, সো ফার তাদের কোনো প্রোডাক্টস নিয়েই আসলে আমার তেমন নেগেটিভ ইমপ্রেশনটা পড়ে নাই, উইচ ইজ আ গুড থিং। অলরাইট, মুভিং অন টু দ্য ইয়ারবাড সেকশন। তাদের ওয়্যারলেস অপশনস অনেকগুলাই থাকতেছে, তবে তার পাশাপাশি ওয়ায়ার্ড অপশনসও দেখবেন। এখন যারা ওয়ায়ার্ড স্টাইলের ইয়ারফোনস পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন। তবে ওয়্যারলেসের ক্ষেত্রে আমি দেখলাম তারা মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেকগুলো অপশনসই রাখছে। আর লাইন আপের মধ্যে যে শুধু এই টাইপের ট্রেডিশনাল ইন ইয়ার স্টাইল ইয়ারফোনসগুলো আছে তেমন না, আমি দেখলাম তাদের কিছু ইউনিক ক্লিপ স্টাইল ইয়ারফোনসগুলোও আছে, যেগুলো এখন অনেকেই প্রেফার করে যারা একটু জিম ফ্রিক বা কোনো ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে ইয়ারফোনস ইউজ করতে চাচ্ছেন। তারা অনেকেই এই ওপেন ইয়ার স্টাইলের ক্লিপ ইয়ারফোনসগুলো এখন ব্যবহার করে থাকে। তবে তাদের অন্যান্য লাইন আপগুলোর মতো ইয়ারফোন লাইন আপের ক্ষেত্রেও আমার একটা কথা কমন থাকবে, যে আমি প্রাইস অনুযায়ী হাতে যে জিনিসটা দেখতেছি আমার কাছে ইনিশিয়ালি ভালো লাগতেছে। তবে ভাই যাই বলেন না কেন, আমার কাছে সবচেয়ে ডাইভার্স মনে হয়েছে রেসির অ্যাডাপ্টার্স অ্যান্ড কেবল লাইন আপটা। কারণ এখানে দেখবেন একদম 18 ওয়াট থেকে শুরু করে একদম 100 ওয়াট পর্যন্ত মাঝখানের সবগুলা নাম্বারই কভার করতেছে তারা। আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় 20 ওয়াট অ্যান্ড 25 ওয়াট তো আছেই। যাদের আরো বেশি দরকার তাদের জন্য এই 45 ওয়াট, 67 ওয়াট অ্যান্ড আরো আছে। অ্যাডাপ্টারসগুলোকে আমি যা দেখলাম এইগুলোকে আসলে নিজ নিজ জায়গা থেকে গুড ভ্যালু ফর মানি একটা পয়েন্টে রাখার জন্য অনেক ফ্যান্সি ফিচার্সের মধ্যে কাটব্যাক করা হয়েছে। তবে জরুরি জিনিসগুলা যেমন গ্যান অর্থাৎ গ্যালিয়াম নাইট্রাইড, এই টেকনোলজিটা এখানে ইউজ করা হচ্ছে সবগুলো অ্যাডাপ্টারসের ক্ষেত্রেই, নো ম্যাটার উইচ ওয়ান ইউ পিক। তবে একটা স্যাড নিউজ ফর অ্যাপেল ইউজার্স, যে তাদের 100 ওয়াট অ্যাডাপ্টারটা বাদে অন্য কোনো অ্যাডাপ্টারের মধ্যেই পিডি সাপোর্টটা আমি দেখলাম না। তবে মোরলেস সবগুলোতে
কেবলগুলোতে কিউসি সাপোর্ট থাকতেছে, সো অ্যান্ড্রয়েড পিপল আর কমপ্লিটলি চিলিং। এমনিতে আসলে কেবলস নিয়ে আলাদা করে বলার খুব বেশি কিছু থাকে না, তবে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে তাদের এই ম্যাগনেটিক টেকনোলজির কেবলটা। তাদের কাছে স্ট্যান্ডার্ড কেবলসগুলোও আছে, তবে তাদের এই স্পেশাল ম্যাগনেটিক টেকনোলজির কেবলটা আমার কাছে মজাই লাগছে ইউজ করে। কোনোভাবে এই কেবলসগুলো আসলে পেঁচায় যাওয়ার সুযোগ নাই, ব্রেডেড কেবলস এগুলা উইথ ভেরি প্রিমিয়াম স্টিচিং, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এগুলোর মধ্যে ম্যাগনেটস অ্যাটাচ করা আছে, অ্যান্ড কেবলসগুলো একদম নিজেদের মতোই সুন্দর মতো পরিপাটি হয়ে বসে যায়। জিনিসটা দেখতে ভালোই লাগে। যাই হোক, রেসির মোটামুটি সব লাইন আপস গুলাই একটু এক্সপ্লোর করলাম আপনাদের সাথে। দেখে ভালোই লাগতেছে যে রেসির মতো একটা প্রোডাক্ট দেশের বাজারে বাজেট সেগমেন্টের মধ্যে ভালো কিছু করার চেষ্টা করতেছে। তবে দেশে যে আসলে বাজেট ওরিয়েন্টেড প্রোডাক্টস নাই ব্যাপারটা কিন্তু ঠিক এমনও না, আরো আছে। বাট রেসির যেই একটা জিনিস আমার কাছে খুবই স্ট্যান্ড আউট করছে অ্যাপার্ট ফ্রম অল দ্য আদার ব্র্যান্ডস, যে তারা তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রেই 6 মাস থেকে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করতেছে। এমনকি একদমই অল্প দামের যে প্রোডাক্টসগুলো সেগুলোর সাথেও কিন্তু 90 ডেজের একটা ওয়ারেন্টি স্টিকার আপনারা দেখবেন। এই ব্যাপারটা আসলে আমি অন্য কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে দেখি না, যে এত কম দামি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি দিচ্ছে, তো এইটা আসলে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। রেসির প্রোডাক্টসগুলো আপনারা অলরেডি ঢাকার মেজর শপিং মলস লাইক যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঢাকার চিটাগং ছাড়াও বাংলাদেশের সমস্ত মেজর সিটিজ লাইক রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট ইত্যাদি জেলার সব রিটেল শপসের মধ্যেই আপনারা রেসির প্রোডাক্ট খুঁজে পাবেন। তাছাড়াও মেজর সমস্ত রিটেলার্স লাইক অ্যাপেল গ্যাজেট, র্যাঙ্কস, ইমার্ট, সুমাসটেক ইত্যাদি দোকানগুলোতে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর অনলাইন পারচেসের জন্য রেসির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও থাকতেছে বায়ো, দারাজ, পিকাবু, রকমারি, টারটেকের মতো আরো অনেক অনলাইন রিটেল পার্টনার্স। সব মিলায় আই হ্যাভ হাই হোপস ফর রেসি যে তারা বাংলাদেশে ভালো কিছু করবে। এবং আজকে আমার দেখানো মডেলসগুলোর মধ্যে কোন প্রোডাক্টটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে অ্যান্ড ফুল রিভিউ চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রয়োজন মতো আমি ট্রাই করব রেসির কিছু প্রোডাক্টস নিজে টেস্ট করে ফুল রিভিউ নিয়ে আসার। রেসি বাংলাদেশ এবং তাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর টেক টাইম বিজনেস সলিউশনস লিমিটেডের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আপনারা খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।